সবার কাছে একটা প্রশ্ন করতে হবে যে ইসলাম কাকে বলে? ইসলাম মানে কি? ইসলাম অর্থ কি? শান্তি। ইসলাম অর্থ শান্তি। ইসলাম অর্থ আত্মসমর্পণ। ইসলাম শব্দের শাব্দিক অর্থ আত্মসমর্পণ করা। তো ইসলাম শান্তি কেন বলা হয়? ইসলাম শান্তির দিন, এই জন্য শান্তি বলা হয়। বলতে ইসলাম শব্দের অর্থ শান্তি না, সালাম শব্দের অর্থ শান্তি। সালাম আর ইসলাম পার্থক্য আছে। ইসলাম শাব্দিক অর্থ বা আবিধানিক অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা। শরীয়তের পরিভাষায় আসলে ইসলাম লাগে। শরীয়তের পরিভাষায় ইসলাম বলা হয় ইসলাম বিল্লাহি বিত্তাওহীদ, আল্লাহর একাত্মবাদের সাক্ষ্য দেওয়ার মাধ্যমে, আল্লাহর একাত্মবাদ গ্রহণের মাধ্যমে আল্লাহর সামনে আত্মসমর্পণ করা। ওয়াল ইনকিয়াদ লাহু বিত্তাআ, আল্লাহর আনুগত্যের মাধ্যমেও আল্লাহর সামনে কি করা? আত্মসমর্পণ করা। এরপরে হচ্ছে ওয়াল বারাআতু মিনাশ শিরকি ওয়া আহলি, শিরিক থেকে দূরে থাকা এবং যারা শিরিক করে এদের কাছ থেকে নিজেদের দূরে রাখা, এদের সাথে আমাদের সম্পর্ক নাই, এটা প্রমাণ দেয়। এটা জানিস না? তো তাওহীদ, আল্লাহর একাত্মবাদ এবং তাওহীদের সাথে সাথে আল্লাহর আনুগত্য, আল্লাহ যা করতে বলছেন, যা করতে নিষেধ করছেন, এগুলা কোনো ধরনের সন্দেহ ছাড়া, কোনো ধরনের প্রশ্ন ছাড়া, কোনো ধরনের ইয়া ছাড়া, মনের মধ্যে সংকোচ ছাড়া নিঃসংকোচে কিনা কী করা? মেনে নেওয়া। 3 নম্বরে শিরিক থেকেও দূরে থাকা এবং যারা শিরিক করে এদের কাছ থেকেও কী করা? নিজেকে দূরে রাখা। এটার নাম হচ্ছে ইসলাম। তো তাওহীদ কী জিনিস? তাওহীদ এই দিনের মূল জিনিস, দিনের মাথা, মূল অংশ হচ্ছে তাওহীদ। তাওহীদ কাকে বলে? ইফরাতু লিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা বিমা ইয়াখতাসসু বিহি, আল্লাহর সাথে নির্দিষ্ট এমন সব বিষয়ে আল্লাহকে এক এবং অদ্বিতীয় মনে করা। আল্লাহর সাথে নির্দিষ্ট এবং নির্ধারিত যে সমস্ত বিষয় আছে, এই সব বিষয়ের মধ্যে কি করা? আল্লাহকে এক এবং অদ্বিতীয় মনে করা। এটার নাম হচ্ছে তাওহীদ। আল্লাহর সাথে সম্পৃক্ত কী কী জিনিস আছে? অনেকগুলো জিনিস আছে, যেমন রুবুবিয়্যাহ আছে, উলুহিয়্যাহ আছে, আসমা এবং সিফাত আছে, হাকিমিয়্যাহ আছে। এই সব জিনিসই আল্লাহর সাথে সম্পৃক্ত। সব বিষয়ে আল্লাহকে এক এবং অদ্বিতীয় মনে করা। আমরা জানি আল্লাহ একজন আছেন, তার কোনো শরীক নেই। তো আল্লাহর জাতের ক্ষেত্রে আল্লাহর যেমন শরীক নাই, ইবাদত যে আমি আল্লাহর জন্য করি, ইবাদতের ক্ষেত্রেও আল্লাহর কোনো অংশীদার নাই। আমি আল্লাহ ছাড়া অন্য করে ইবাদত করতে পারি না, করা যাবে না। আল্লাহ ছাড়া অন্য কাউকে আল্লাহর নামে ডাকা যাবে না, আল্লাহর গুণে অন্য কাউকে গুণান্বিত করা যাবে না, আল্লাহ ছাড়া অন্য কারো বিধানও মানা যাবে না। আল্লাহর জাতের মধ্যে, আল্লাহর সত্তার মধ্যে যেমন অন্য কারো অংশীদারিত্ব নাই, বিধান দেওয়ার ক্ষেত্রে আল্লাহ যে একমাত্র মালিক, আল্লাহ যে একমাত্র বিধানদাতা, হাকিম, বিচারক, শাসক, এক্ষেত্রে অন্য কেউ তার অংশীদার না। এই বাকিগুলাতে আমরা খুব ভালোভাবে বুঝতে পারি, মানতে পারি, কিন্তু পরের যে 3 নম্বর বা 4 নম্বর যে অপশনটা আছে আল্লাহর হাকিমে, এখানে এসে ঝামেলাটা। আমরা আল্লাহ ছাড়া অন্যান্যদের বিধান মানি, অন্যান্যদেরকে শাসক মনে করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শরিয়া মোতাবেক কেউ যদি শাসন করে, ওয়ালিউল আমর যারা, তাদেরকে মানার অর্থই আল্লাহকে মানা। কারণ এখানে আমরা তাকে মানতেছি না, বরং আল্লাহর বিধানকে মানতেছি। সে শুধু ওই বিধানের কী করতেছে? একটু দেখাশোনা করতেছে, অথবা এটার দুনিয়াবি যে দিকটা আছে ওই দিকটা সে সামলাইতেছে। মূল কথা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা মানি, সর্বক্ষেত্রে মানি। বিধান দেওয়ার ক্ষেত্রে অন্য কাউকে মানি না, আল্লাহকেই মানি। আল্লাহ যে বিধান দিয়েছেন ওই বিধানের উপরে আমরা সন্তুষ্ট, ওই বিধানকে আমরা মেনে নিই। এটার নাম হচ্ছে তাওহীদ। আর আল্লাহর আনুগত্য, আল্লাহ যত আদেশ করছেন, যত বিষয় থেকে বিরত থাকতে বলছেন, সব বিষয় আমরা মনে প্রাণে মানি, আমরা এটার উপর আত্মসমর্পণ করি। মুশরিক এবং শিরিক থেকে দূরে থাকার অর্থ কি? আমি যদি মুশরিক থেকে দূরে না থাকি, শিরিক থেকে দূরে না থাকি, শিরিক করলে যেমন আমি মুশরিক, কোনো ব্যক্তি যদি কি করে? শিরিক করে, আর তার সাথে যদি আমার সম্পর্কটা আন্তরিক সম্পর্ক হয়, সে যদি আমার অন্তরঙ্গ বন্ধু হয়, কেন যেন আমিও শিরিক যে করে ওই মুশরিকের সাথে আমিও শিরিককারী হই। কারণ যে অপরাধ করে তাকে অপরাধী বলে। কোনো অপরাধীকে কেউ যদি সমর্থন করে তাহলে সে অপরাধী হিসেবে সাব্যস্ত হয় না। যে মুশরিক, যে শিরিক করতেছে, তার প্রতি আমি সন্তুষ্ট, তার সাথে আমার সুসম্পর্ক, আন্তরিক সম্পর্ক, তাহলে মুশরিকের কাজটাকে আমি কী করলাম? সমর্থন করলাম। মুশরিকের উপর আমি কী হয়ে গেলাম? সন্তুষ্ট হয়ে গেলাম। অথচ আমাদের দিনের শিক্ষা এখানে মিল্লাত ইব্রাহিমের যে মৌলিক
উপাদানগুলো আছে, এর মধ্যে একটা হচ্ছে শিরিক এবং মুশরিকদের থেকে কি থাকা, দূরে থাকা। তুমি ইব্রাহিম আলাইহিস সালাম এই কথাটাই বলছেন। কোরআনের মধ্যে আছে সূরা মুমতাহিনার মধ্যে ৫ নম্বর আয়াতের মধ্যে, قد كانت لكم أسوة حسنة في إبراهيم والذين معه। ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার সাথী সঙ্গী যারা ছিলেন তাদের জীবনীতে, তাদের জীবন আদর্শে, তাদের জীবন চরিত্রের মধ্যে আমাদের জন্য কি আছে, উত্তম শিক্ষা আছে। قد كانت لكم أسوة حسنة, উত্তম শিক্ষা রয়েছে। তো ওনারা কি করছেন, قالوا لقومهم, তারা তাদের জাতিকে বলছে ইন্না বুরাআউ মিনকুম, আমরা তোমাদের থেকে দায়ী মুক্ত, ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ, এবং আল্লাহ ছাড়া তোমরা যে সমস্ত বাতিল ইলাহের উপাস্যের ইবাদত করো তাদের চেয়ে আমরা কি মুক্ত। কাফারনা বিকুম, আমরা তোমাদেরকে কি করলাম, অস্বীকার করলাম। কোন কোন মুফাসসির এটার তাফসীর করছেন কাফারনা বিকুম, আমরা তোমাদেরকে কাফের সাব্যস্ত করলাম, কাফের ফতোয়া দিলাম। তোমাদেরকে তো আমরা অস্বীকার করলাম, পাশাপাশি কি করলাম, তোমাদেরকে কাফের সাব্যস্ত করলাম। এখান থেকে কোনো কোনো আলেম বলেন যে তাকফির করাটা, কাউকে কাফের বলাটা দিনের আস্তুদ্দিন, মৌলিক দিনের মৌলিক একটা দিক। আর কোনো কোনো আলেম বলেন এটা মৌলিক দিক না, তবে এটা দিনের আবশ্যক একটা দিক। এটা হচ্ছে আসলুদ্দিন, এটা হচ্ছে লাওয়াজিমুদ্দিন, দিনের মৌলিক দিক আর একটা দিনের আবশ্যক দিক। তারপর বলতেছেন কাফারনা বিকুম, শুধু তোমাদেরকে অস্বীকার করলাম, অতটুকু ক্ষান্ত থাকেন নাই। এরপর বলতে ওয়াবাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়া ওয়াল বাগদাউ আবাদা হাত্তা তুমিনু বিল্লাহি ওয়াহদা, তোমাদের সাথে আমাদের লড়াইটা চলবে, সংঘাত চলবে ততদিন, কতদিন পর্যন্ত, যতদিন তোমরা এক আল্লাহর উপর ঈমান না আনবা। 2 দিন 3 দিনের জন্য শত্রুতা করলাম এরকম না, ঈমান আনার আগ পর্যন্ত তোমরা আমার দুশমন। ওয়াবাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়া, শত্রুতার কথা আগে বলছেন, ওয়াল বাগদা, ঘৃণার কথা পরে আনছেন। কেন? কারণ কাফেরকে স্বাভাবিকভাবে আমরা আমাদের স্বভাবটা এমন যে আমরা কাফেরকে ঘৃণা করি, কিন্তু মালাউন টালাউন দেখলে একটা ঘৃণা আসে না তাদের প্রতি, এটা আমাদের ফিতরত, স্বভাব। এই সালিকা বা এই ফিতরতের উপরে আমরা জন্ম নিছি। বিধর্মী দেখলে, বেঈমান বেদিন দেখলে খারাপ লাগে, কিন্তু শুধু খারাপ লাগলেই হবে না, বরং তাকে বোঝানো লাগবে তোমার সাথে আমার দুশমনী আছে, আমার সাথে তোমার দুশমনী আছে। এই জন্য বলছে ওবাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়া, শত্রুতা আছে তোমার আমার মধ্যে, আজকে থেকে শত্রুতা শুরু, কতদিন পর্যন্ত চলবে, হাত্তা তুমিনু বিল্লাহি ওয়াহদা, যতদিন পর্যন্ত তোমরা কি করবে না, আল্লাহর উপর ঈমান আনবা। এটা হচ্ছে মিল্লাত ইব্রাহিম। তো মিল্লাত ইব্রাহিমের মৌলিক উপাদান 4টা পাইলাম। এক নম্বর হচ্ছে যে যারা কাফের এদের কাছ থেকে নিজেকে কি রাখা, দায়ী মুক্ত রাখা, তাদের সাথে সম্পর্ক ছেদ করা। এবং শুধু এতটুকু না, তারা যে সমস্ত বাতিল ইলাহের উপাস্যের ইবাদত করে, আনুগত্য করে, যে সমস্ত বাতিল ইলাহের তাগুতের শাসন মানে, ওই সমস্ত তাগুতের সাথেও কি রাখা, সম্পর্ক ছেদ করা, এদের থেকে দূরে থাকা। এরপরে হচ্ছে তাদের সাথে শত্রুতা পোষণ করা, তাদেরকে ঘৃণা করা, যতদিন না পর্যন্ত কি আনে তারা আল্লাহর উপর ঈমান আনে। তো ইসলাম, আমরা তো ইসলামকে শুধুমাত্র ইসলাম ইসলাম আমি মুসলিম এতটুকুই বলি। ইসলামটাকে মনে করি শুধুমাত্র ধর্ম। ইসলাম আসলে ধর্ম না, ইসলাম দিন। দিন বলা হয়েছে ইন্না দিন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য দিন হচ্ছে ইসলাম। দিন কি জিনিস? দিন হচ্ছে পরিপূর্ণ একটা জীবন ব্যবস্থা, যার মধ্যে আপনার দুনিয়ার সমস্ত দিক, আখিরাতের সমস্ত দিক, আপনার আকীদা বিশ্বাস থেকে শুরু করে ইবাদত, মুআমালাত, মুআশারাত, লেনদেন থেকে শুরু করে যা আছে, জীবনের প্রত্যেকটা দিকে, প্রত্যেকটা সেক্টরে যা যা দরকার, সব দিকে আপনি কিভাবে আপনাকে পরিচালিত করবেন, কিভাবে আপনি চলবেন, কিভাবে আপনার ফ্যামিলি চলবে, কিভাবে আপনার সমাজ চলবে, সব দিকের সমাধান যেখানে আছে, এটার নাম হচ্ছে ইসলাম। এই জন্য বলছে ইন্না দিন ইনদাল্লাহিল ইসলাম। আর জীবন ব্যবস্থার মধ্যে আল্লাহর কাছে একমাত্র পরিপূর্ণ গ্রহণযোগ্য জীবন ব্যবস্থা কোনটা? ইসলাম। ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা বা অন্য কোনো দিন যদি কেউ গ্রহণ করে বা মানতে চায়, সে জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী, চিরস্থায়ী জাহান্নামী। ওমান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবাল মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম যদি কেউ তালাশ করে, অন্য কোনো দিন যদি কেউ তালাশ করে, তাহলে সে আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে, এবং এটা চিরস্থায়ী ক্ষতিগ্রস্ত হওয়া। এমন না যে ইসলাম ছাড়া কেউ মুক্তি পাবে। এখানে তো অনেকেই মনে করে যে যার যার ধর্ম সে পালন করুক, সে তার ধর্ম নিয়ে আসে, আমি আমার ধর্ম নিয়ে আসে, প্রত্যেকটা ধর্মে আল্লাহর সৃষ্টি, সে তার ধর্ম অনুযায়ী সে তার ধর্মের ইবাদত বন্দেগী হওয়ার মাধ্যমে আল্লাহকে রাজি খুশি করে ফেলবে। আমি আমার ধর্মের লাকুম দীনুকুম ওয়ালিয়া দীনের যে ব্যাখ্যা সাধারণত আমাদের সমাজে করা হয় আর কি, তো তোমার দিন তোমার জন্য, আমার দিন আমার জন্য, যার যার দিন শেষে পালন করবে। তা আসলে যার যার দিন শেষে তো পালন করবে, বাকি দিন কোনটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য এটা বুঝতে হবে না? আল্লাহর কাছে গ্রহণযোগ্য দিন একটা, আর যার যার দিন শেষে পালন করতে পারে তার এর জন্য এখতিয়ার, ইচ্ছা, অধিকার আছে।
সে ইচ্ছা করলে পারে, কিন্তু আল্লাহর কাছে গ্রহণযোগ্য একটাই। পরীক্ষার হলে ছাত্র ভুল উত্তর লিখতে পারে, সঠিক উত্তর লিখতে পারে, দুইটারই এখতিয়ার তার আছে, কিন্তু ভুল উত্তর কি ওস্তাদের কাছে গ্রহণযোগ্য? যিনি নিরীক্ষক তার কাছে কি ভুলটা গ্রহণযোগ্য? আদৌ না। কোনটা গ্রহণযোগ্য? সঠিকটা। সঠিকটাই আমাকে লিখতে হবে, সঠিকটাই আমাকে পালন করতে হবে। এরপরে আবার বলা হয় যে দিনের ক্ষেত্রে কোনো জোর জবরদস্তি নাই, বাধ্যবাধকতা নাই, লা ইকরাহা ফিদ্দিন। যে দিনের ক্ষেত্রে কি নাই, কোনো জোর জবরদস্তি নাই, তোমরা কাউকে বাধ্য করতে পারবে না। এটা ভুল, গলত কথা। লা ইকরাহা ফিদ্দিন, মুফাসসিরিনে কেরাম বলেন লা ইকরাহা ফিদ্দিন, দিনের ক্ষেত্রে জোর জবরদস্তি নাই। এর অর্থ হলো জোর করে কাউকে ইসলাম প্রবেশ করানোর ইচ্ছা, ইখতিয়ার আমাদের নাই। তবে কেউ যদি ইসলামে দীক্ষিত হয়, ইসলামে যদি সে প্রবেশ করে, ইসলাম যদি সে গ্রহণ করে, তাহলে সে ইসলাম মানতে বাধ্য এবং তাকে আমরা মানাইতেও বাধ্য। কথার কথা, আমরা কেউ ডিফেন্স এখানে চাকরি করি না, আর্মিতে বা অন্যান্য যারা প্রশাসনিক দায়িত্ব আছে এখানে কেউ আমরা চাকরি করি না, তো তাদের কোনো রুলস মানতে কি আমরা বাধ্য না? কিন্তু আমরা যদি তাদের সাথে যাই, তাদের চাকরিতে জয়েন করি, তাহলে আমরা তাদের সমস্ত ডিসিপ্লিন, সমস্ত নিয়মকানুন মানতে কি বাধ্য। এক্ষেত্রে তারা আমাদের উপর কি করতে পারে? জোর করতে পারে, এবং তাদের নিয়ম না মানার কারণে শাস্তি দিতে পারে। ইসলাম এরকম। ইসলামে ঢোকার আগে, ইসলামে প্রবেশ করার আগে তার জন্য ইসলামে তাকে জোর করে ঢোকানোর অধিকার আমাদের নাই। কিন্তু কেউ যদি ইসলামে ঢোকে, যদি মুসলিম নিজেকে পরিচয় দেয় আমি মুসলিম, তাহলে তাকে ইসলাম মানতে হবে, এবং ইসলামের কিছু বিধিবিধান আছে তাকে আমাকে মানাতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জীবন বিধান আমাদের সামনে তুলে ধরেছেন, এই জীবন বিধানের মূল বিষয়টা হলো নাম্বার 1 আল্লাহর একাত্মবাদ স্বীকার করা, আল্লাহকে এক এবং দ্বিতীয় বিশ্বাস করা সর্বক্ষেত্রে। শুধুমাত্র আল্লাহ একজন আছেন, তার কোনো শরীক না, এতটুক না। আল্লাহ রব, রব মানে কি? 3টা শব্দের সমন্বয়ে রবের অর্থ করা হয়। একটা হচ্ছে খালেক, আল্লাহ স্রষ্টা, সৃষ্টি করেন। একটা হচ্ছে মালিক, আল্লাহ সমস্ত কিছুর অধিপতি, মালিক, সমস্ত কিছুর মালিক উনি। হচ্ছেন মুদাব্বির, সব কিছুর পরিচালক। এই 3 জিনিসের সমন্বয় হচ্ছে আল্লাহর রুবুবিয়ত, উলুহিয়ত, ইবাদত। আমরা যত ইবাদত বন্দেগী করব কার জন্য করব? আল্লাহর জন্য। সব ইবাদত বন্দেগী, যত ইবাদত বন্দেগী আছে সব আল্লাহর জন্য। এবং এই ক্ষেত্রে অন্য কাউকে কি করা যাবে না? শরীক করা যাবে না। আমি নামাজ পড়লাম, হজ করলাম, যাকাত দিলাম, সন্তুষ্টি পাওয়া কার উদ্দেশ্য? আল্লাহ সন্তুষ্টি পাওয়া আমার উদ্দেশ্য। কিন্তু আমি এখানে যদি অন্য কাউকে শরীক করি, অন্য কাউকে সন্তুষ্ট করার আমার যদি ইচ্ছা হয়, আমার নিয়ত যদি এটা থাকে, এটা শিরক ফিল নিয়ে। এই জন্যই আল্লাহ কোরআনের মধ্যে বলছেন যে কিছু মানুষ আছে যারা কি চাই, মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া ওয়া জিনাতাহা, দুনিয়ার শোভা সৌন্দর্য, দুনিয়াকে চাই, নুওয়াফি ইলাইহিম আমালাহুম, তাদেরকে আমি কি করব? দুনিয়াতেই তাদের আমলের প্রতিদান দিব, আখিরাতে দেওয়ার মতো কিছু নাই, তারা আখিরাতে কিছু পাবে না। যে আমলটাই করি, যাই করি, আমাকে বুঝতে হবে যে আমি কার জন্য করতেছি। রবের জন্য। আমি আমার রবের সন্তুষ্টির জন্য করতেছি, আল্লাহর জন্য করতেছি। এবং ইবাদতের ক্ষেত্রে সবসময় এই জিনিসটা ফলো রাখা যে আমার ইবাদতটা সুন্নাহ সম্মত কিনা। জায়েজ না জায়েজ পরের সাবজেক্ট, জায়েজ না জায়েজ তো অনেক কিছুই তো জায়েজ আছে। জায়েজ না জায়েজ আমরা খুঁজি না, আমরা খুঁজি কি? সুন্নাহ। একটা জায়েজ, একটা সুন্নাহ। জায়েজটা করলে করলাম, না করলে নাই। সুন্নাহটা করার দরকার আছে। সুন্নাহটা করলে সব বেশি আছে, সুন্নাহটার মধ্যে কোনো কি নাই, সন্দেহ নেই। ক্ষেত্র বিশেষ, স্থান কাল পাত্র ভেদে অনেক কিছু জায়েজ হইতে পারে। কখনো কখনো তো শুয়োরের গোস্ত খাওয়া জায়েজ হয়, মরণাপন্ন অবস্থা হইলে। কতটুকু খাওয়া জায়েজ? যতটুকু না খাইলে তার জীবন বাঁচে না, ততটুকু খাওয়া জায়েজ। তো এই জায়েজটাকে আমি গ্রহণ করব না। কিন্তু সুন্নাহ আসলে কি? জায়েজের দিকে যাইতে নাই, সুন্নাহ খুঁজে খুঁজে বের করে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যদি আখিরাতে মুক্তি পাইতে হয়, যদি জান্নাত পাইতে হয়, তাহলে 2টা কাজ আমাদের দেখতেই হবে, 2টা কাজের প্রতি আমাদের মনোযোগী হওয়া দরকার। একটা হচ্ছে যে আমার আকীদাটা বিশুদ্ধ কিনা, আমি তাওহীদ স্বীকার করি কিনা, তাওহীদ বুঝি কিনা, তাওহীদ মানে কিনা, আল্লাহর সাথে কাউকে শরীক করি কিনা। সব গুনারই মাফ আছে, কিন্তু শিরিকের কি নাই? সব গুনাহ আল্লাহ চাইলে মাফ করবেন। যার ব্যাপারে চান তাকে কি করে দেবেন? মাফ করে, কিন্তু শিরিক ছাড়া। তো 1 নম্বর হচ্ছে আমার আকীদা বিশ্বাস শিরিক মুক্ত কিনা। 2 নম্বর আমার ইবাদত বন্দেগী সুন্নাহ সম্মত কিনা। একটা কথা আছে যে বান্দার হক নষ্ট করলে সেটা তো মাফ হয় না। না, বান্দার হক মাফ হবে না, কারণ বান্দার হক বান্দার সাথে সম্পৃক্ত জিনিস। বান্দা সংশ্লিষ্ট যা আছে এটা বান্দার কাছ থেকে মাফ নেওয়া লাগবে। হকগুলো যেগুলো আল্লাহ হক, যেগুলো এগুলো যদি আপনি কোনো সময় লঙ্ঘন করেন, নষ্ট করেন, তাওবা করলে আল্লাহ হয়তো মাফ করে দিবেন।
শিরিক ছাড়া। শিরিকও যদি তাওবা করেন মাপ পাবেন, মাপ পাওয়া নতুন করে ইসলামে আসলে মাপ পাবেন। এখন একটা প্রশ্ন জাগে এখানে, যে কোনো মুসলমান ব্যক্তি, সে মুসলিম, কোনো একটা শিরকে লিপ্ত হয়েছে অথবা কোনো একটা কুফরিতে লিপ্ত হয়েছে, তাহলে সে তো ইসলাম থেকে বের হয়ে গেল। হ্যাঁ, কুফরে আকবর এবং শিরকে আকবরে যদি কেউ লিপ্ত হয়, তাহলে সে কি হয়ে যায়? ইসলাম থেকে ইসলাম থেকে বের হয়ে যায়। এমন অবস্থায় শরীয়তের পরিবেশে তাকে মুরতাদ বলা হয়। হুম, মুরতাদ কাকে বলে? দিন ত্যাগী। যে দিনে ছিল পরবর্তীতে কোনো কারণে কি করছে? দিন ত্যাগ করছে, একে মুরতাদ বলা হয়। এখন এই মুরতাদ যদি কেউ হয়ে যায়, তার আমল নামার কি অবস্থা? পিছনে যে ইবাদত বন্দেগী করছে সেগুলোর কি হবে? মুফাসসিরিনে কেরাম এবং মুহাদ্দিসিনে কেরাম এবং উলামায়ে কেরাম বলেন, কেউ যদি কুফর শিরিক করে ইসলাম থেকে বের হয়ে যায়, সে যদি রিদ্দাগ্রস্ত হয়, মুরতাদ হয়ে যায়, এমত অবস্থায় সে মারা যায়, হুম, তাহলে তার জীবনের সমস্ত আমল বাতিল হয়ে যায়। কিন্তু যদি এর আগে তাওবা করতে পারে, তাহলে পিছনের আমল বাতিল হয় না, পিছনের আমল আগের মতোই থাকে। আগের মতোই থাকে। এই জন্য কোরআন মধ্যে আল্লাহ বলছে, ওমাইয়ারতাদ মিনকুম আন দীনিহি ফায়ামুত ওয়া হুয়া কাফির। কেউ যদি দিন থেকে বের হয়ে যায়, মুরতাদ হয়ে যায়, ফায়ামুত ওয়া হুয়া কাফির, এমত অবস্থায় সে মৃত্যুবরণ করে কাফের অবস্থায়, তাহলে তার পিছনের আমল সব বাতিল হয়ে যায়। হুম, এটা হচ্ছে আখিরাতের সাথে সম্পৃক্ত একটা দিক। আমল থাকা না থাকা, জান্নাত পাওয়া না পাওয়া, দুনিয়াতেও এর একটা প্রভাব আছে। মোরতাদ হয়ে গেছে, 3 দিন পর্যন্ত তাকে সুযোগ দেওয়া হবে তাওবা করার। যদি তাওবা করে তাহলে মাফ, যদি তাওবা করে না তাহলে তাকে হত্যা করা হবে। এই ইসলামের বিধান। হুম, আর ইসলাম কোনো তামাশা না যে আমার মন চাইলো আমি আসলাম, আমার মন চাইলো না আমি বের হয়ে গেলাম। হুম, এটা তামাশা বা এটা খেলনার জিনিস না। আল্লাহর সামনে আত্মসমর্পণ করার অর্থ এই না যে আমি আমার মনের চাহিদাও কি করব, পূরণ করব, আবার আল্লাহকে রাজি করার চেষ্টা করব। আমার নিজের প্রবৃত্তি যা চাই ওইটার বিরোধিতা করাই কি? ইসলাম, ইসলাম। ওইটার বিরোধিতা করার নামই ইসলাম। ইসলাম। যেমন হাদিসের মধ্যে আছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবাআন লিমা জিতু বিহি। সে ততক্ষণ পর্যন্ত মুমিন হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার মন, প্রাণ, দিল, আত্মা, তার প্রবৃত্তি আমি জানিয়ে আসছি, রাসূল বলেন আমি জানিয়ে আসছি, এগুলো কি না হয়? অনুগামী না হয়, অনুসরণ না করে। লা ইউমিনু আহাদুকুম, তোমাদের মধ্যে কেউ ততক্ষণ মুমিন হতে পারবে না হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবাআন লিমা জিতু বিহি, যতক্ষণ না তার নফস, তার প্রবৃত্তি আমি জানিয়ে আসছি আমার এই দিনের ব্যাপারে কি না হবে? অনুসারী না হবে, এবং এটাকে মনে প্রাণে ভালোভাবে না মানবে। তো দিনের প্রত্যেকটা বিষয় পরিপূর্ণ মানতে হয়। এই জন্যই কোরআনের আয়াতের মধ্যে বলেন, ওমা কানা লিল মুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহি। কোনো মুমিন বান্দাবান্দির জন্য এই সুযোগ নাই যে আল্লাহ এবং রাসূল কোনো ফয়সালা দিয়েছেন, কোনো বিধান দিয়েছেন, ওই বিধান মানা না মানার ইখতিয়ার তার নাই। মন চাইলে মানলো, না চাইলে মানলো না, এরকম না, মানতে হবে। এখানে আমাদের কোনো ইচ্ছাধিকার নাই, মেনে নেওয়া লাগবে। এই জন্য কিছু মানুষ দেখা যায় দিনের যেই বিধানটা একটু কষ্টকর মনে হয় এটা মানতে চায় না, অথবা এটার বিরুদ্ধে বিদ্রোহ করে বসে। যেমন এই যে এখন যেটা চলতেছে আমাদের নারী কমিশনের, হুম, নারী পুরুষের সমান অধিকার, হুম, এরা মানতে পারে না যে নারী পুরুষের সমান অধিকার না হওয়াটা, আল্লাহ যে বলছে যে লিযাকারি মিসলু হাদ্দিল উনসায়াইন, যে নারীর দ্বিগুণ হইল পুরুষে, তো এটা মানতে পারে না। এদের কাছে কেমন জানি লাগে। ওটাই। তো এই যে আল্লাহর দেওয়া বিধানটা মানতে পারে না, এদের কাছে কেমন যেন লাগে, এটাই রিদ্দাগ্রস্ত হওয়ার জন্য যথেষ্ট। এই জন্য এরা যারা এই দাবি তুলছে, এরা সুস্পষ্ট রিদ্দাগ্রস্ত, মুরতাদ। এরা শুধুমাত্র আল্লাহর দিন থেকে বের হইছে না, বরং আল্লাহর দিনের বিরুদ্ধে বিদ্রোহ করছে। তাও তো। এরা একদিকে মুরতাদ, আর একদিকে এরা বিদ্রোহী, মুহারিব ফিল্লাহ ওয়া ফি রাসূলি। আল্লাহ এবং রাসূলের ক্ষেত্রে বিদ্রোহী এরা। অন্যদের তুলনায় এদের শাস্তিটা বেশি। সাধারণত মুরতাদ হয় মানুষ যখন কোনো সংশয়ে পড়ে, কোনো একটা বিষয়ে সংশয়ে পড়ছে, তার বোঝার কমতির কারণে, অথবা অনিচ্ছাকৃত কোনো কুফর শিরকে লিপ্ত হওয়ার কারণে। যারা যাই না বুঝা সুস্পষ্ট সব কিছু জানার পরও এটার বিরুদ্ধে বিদ্রোহ করছে না, আল্লাহর আইন তাদের কাছে ভালো লাগে না। আল্লাহ আবার এটার উপর দিয়ে আবার চাপাইও দিচ্ছে, মানে তাগুতের স্তরে চলে যাচ্ছে। নিজেরা তো এটা করতেছে, আবার মানুষও এটা করতে বাধ্য করতেছে। এই তাগুত কাকে বলে? তাগুত কুল্লু মান তাজাওয়াজা হাদ্দাল্লাহ বিহ, যার মাধ্যমে আল্লাহর সীমা রেখা কি করা হয়? অতিক্রম করা হয়, সেই তাগুত। হুম, এগুলো সুস্পষ্ট তাগুত। এরা শুধুমাত্র কাফের, মুরতাদ না, এরা তাগুত কাফের, মুরতাদ। যেমন ফেরাউনকে আল্লাহ বলছিল, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, ফেরাউনের কাছে যাও, তাগুত। ফেরাউনের কাছে যাও, সে কি? তাগুত। শুধু কাফের না, এটা তাগুত কাফের। হুম, ইউনেস্কো তো হচ্ছে অনেকে অনেক মানে ইয়ে করছে বর্তমান সরকারকে,
কি বলে আল্লাহ হেফাজত করুক। এটা অনেক বড় গলত আমাদের। মানে এই যে আরেকটা বিষয় এখানে তওবাতকে চলে আসছে। প্রত্যাখ্যান করবে যেটা ইমানের শর্ত সেটা না আরেকটা করে বিষয় এখানে চলে আসছে, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। মুসা এবং হারুনকে আল্লাহ বলছে ইযহাব ইলা ফিরআউন, ফিরআউনের কাছে যাও, কি নিয়ে যাও? দিনের দাওয়াত নিয়ে যাও। তার মানে দিনের দাওয়াতটা তখনও তার কাছে পৌঁছে নাই। আল্লাহ বলতেছেন ইযহাব ইলা ফিরআউন, দিনের দাওয়াত নিয়ে ফিরআউনের কাছে যাও, ইন্নাহু তাগা, সে তাগুত। দিনের দাওয়াত পৌঁছার আগেও তাকে তাগুত বলা হয়েছে। এখান থেকে সাব্যস্ত হয় যে কেউ যদি শিরকে আকবরে লিপ্ত হয়, তার উপরে ইসিমটা প্রয়োগ হবে, নামটা প্রয়োগ হবে শরঈ নাম, তা আহকাম প্রয়োগের ক্ষেত্রে কি লাগবে? দাওয়া বা হুজ্জা লাগবে। যেমন মুশরিকদের ব্যাপারে বলা হয়েছে সূরা তাহার মধ্যে, ওয়াইন আহাদুম মিনাল মুশরিকিন ইস্তাজারাকা ফাআজিরহু হাত্তা ইয়াসমা কালাম আল্লাহ সুম্মা আবলিগহু মা'মানা যালিকা বিআন্নাহুম কওমুন লা ইয়ালামুন। তারা এমন জাতি জানে না, কিন্তু জানে না সত্ত্বেও শিরকে লিপ্ত হয়েছে। আল্লাহ বলতেছেন ওয়াইন আহাদুম মিনাল মুশরিকিন, এরা মুশরিক। তাহলে শরীয়তের যে নাম আছে মুশরিক, কাফের, এগুলা যে নামগুলো আছে এগুলো সব শরঈ নাম। এই নামের প্রয়োগ হয়ে গেছে তার উপরে, কিন্তু তার উপরে বিধান, মুশরিকের যে বিধিবিধান আছে, দুনিয়াবি বিধান, উখরাবি বিধান, এটা প্রয়োগ হবে কিনা, এটা প্রয়োগ হওয়ার ক্ষেত্রে শর্ত হলো মা কুন্না মুআযযিবিনা। ইসলাম আর হুকুমের ক্ষেত্রে অনেকেই আসলে একটু বিভ্রান্তির মধ্যে থাকে বর্তমানে। এটা সুস্পষ্ট বিধান, এটা না জানার কারণে। জি, না এর জানার পার্থক্যটা অনেকে বোঝে না, ইসিম এবং আহকামের পার্থক্যটা বোঝে না, যার কারণে সমস্যাটা তৈরি হয়। এবং এই জিনিসটা বোঝে না যে শিরকে আকবরের ক্ষেত্রে যে কোনো ধরনের জাহালত হইতে পারে না, কোনো উজর হইতে পারে না। হ্যাঁ, যদি আল মাসাইলুল জাহিরিয়া আল জালিয়া হয়, সুস্পষ্ট বিধিবিধান হয়, যেটা সবাই জানে, সবার কাছে ব্যাপক, এমন বিধিবিধান যদি হয়, এই ক্ষেত্রে অজ্ঞতা 2 শ্রেণী বা 3 শ্রেণীর মানুষের ক্ষেত্রে গ্রহণযোগ্য হয়। এরা কারা? নবদীক্ষিত, ইসলামে আসছে এমন ব্যক্তি, ইসলামে নতুন প্রবেশ হয়েছে এবং গতকালকে সে ইসলাম গ্রহণ করছে, অনেক বিধিবিধান সে জানে না। তো এই ক্ষেত্রে তার এটা না জানাটা কি ওজর। আরেকটা শ্রেণী হলো যে এমন কোনো ভূখণ্ডে সে জন্ম নিছে, এমন কোনো মরুভূমিতে জন্ম নিছে, অথবা এমন কোনো বন জঙ্গলে জন্ম নিছে, যেমন অ্যামাজনে কেউ যদি জন্ম নেয়, দিন কি, সভ্যতা কি, সংস্কৃতি কি, তার কাছে কিছু পড়ছে, কিছুই তো বোঝা নাই। এমন ব্যক্তির ক্ষেত্রে কি এটা ওজর? এটা ওজর। এটা হলো মাসাইলুল জাহিরিয়াল জালিয়ার ক্ষেত্রে, তার ক্ষেত্রে নাম এবং হুকুম প্রয়োগ হবে না। কিন্তু যদি সে শিরকে লিপ্ত হয়, জানুক বা না জানুক, তার ক্ষেত্রে নামটা প্রয়োগ হয়ে যাবে, তাকে মুশরিকই বলা হবে। কিন্তু তার উপর বিধিবিধান বাস্তবায়ন হবে কিনা, মুশরিকের যে বিধিবিধান আছে, মুশরিক হওয়ার সাথে যে সংশ্লিষ্ট যে বিধান আছে, ওই বিধান প্রয়োগ হবে কিনা, না হুজ্জত কায়েম করার আগ পর্যন্ত, তার কাছে দাওয়াত পৌঁছানোর আগ পর্যন্ত সেটা কায়েম করা হবে না, সেটা প্রয়োগ করা হবে না। এটা সুস্পষ্ট মাসালা। তো এই পার্থক্যটা অনেকে করতে পারে না। আসমা এবং আহকাম প্রয়োগের ক্ষেত্রে কি পার্থক্য এটা বোঝে না। মাসাইলুল জাহিরিয়া জলিয়া কোনগুলা, মাসাইলুল খাফিয়া কোনগুলা, এটার পার্থক্য বোঝে না, যার কারণে সমস্যাটা তৈরি হয়ে যায়। আসলে এই আলোচনাগুলো ব্যাপক করা দরকার, কারণ দেখা যাচ্ছে অনেকেই এই বিষয়গুলো ডেমোক্রেসির ক্ষেত্রে যারা গণতন্ত্র করে, এদের কাছে দুইটা কথা। একটা হচ্ছে একদল মানুষ আছে